সুনামগঞ্জে চর্চার অভাবে বিলুপ্তির পথে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা। এসব জাতিগোষ্ঠীর মায়ের ভাষার চর্চা সীমিত হয়ে পড়েছে পারিবারিক গণ্ডির ভেতরে। সরকারি ও বেসরকারি উদ্যোগ ও চর্চা কেন্দ্র না থাকায় এমন পরিস্থিতি বলে জানালেন আদিবাসী নেতারা। মাতৃভাষা রক্ষায় পৃথক পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। শহীদ নূর আহমেদের তথ্য, ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের সীমান্তবর্তী ৬ উপজেলা ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগরে অন্তত ৩০,০০০ আদিবাসীর বসবাস। খাসিয়া, হাজং, গারো, চাকমা, বানাই, মণিপুরী সহ আরও বেশ কোটি সম্প্রদায়ের লোকজন বসবাস করে এসব উপজেলায়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আদিবাসী অধ্যুষিত সুনামগঞ্জের সীমান্ত উপজেলার গ্রামগুলোয় প্রবীণ আদিবাসীরা আজও কথা বলেন নিজ মাতৃভাষায়। ভাষা বলতে কি, আমরা তো ছোট থেকে জন্মের পর থেকে আমরা বাংলা শিখি না, আমরা বাংলা পারি না, স্কুলে যাওয়ার পরে তারপর আমরা বাংলা শিখি। তবে তাদের নতুন প্রজন্ম নিজ ভাষায় আর কথা বলতে পারছে না। তাদের মাতৃভাষা নিয়ে নেই কোনো চর্চা কেন্দ্র, পাঠ্যপুস্তকেও নেই আদিবাসী ভাষার ব্যবহার। আমরা যখন স্কুল বা কলেজে আমরা নিজের মধ্যে কথা বলি, তখন ওরা একটু বেঙ্গানুর মতো আমাদের দিকে তাকায় আর কি। আমরা যখন কথা বলি তখন ওরা অন্য চোখে দেখে। আদিবাসী শিক্ষকরা জানালেন, বিদ্যালয়ে পাঠ্যতালিকায় প্রতিটি গোষ্ঠীর নিজ ভাষার অন্তত একটি বই থাকলে তারা তাদের মাতৃভাষা সম্পর্কে জানতে পারত। আমাদের যে উপজাতির যে কয়েকজন ছেলেমেয়ে আছে, ছাত্রছাত্রী আছে, ওদের একটু বাংলা দিয়ে বুঝতে সমস্যা হয়, তখন আমরা নিজের ভাষা একটু বুঝিয়ে দিতে হয়। মাতৃভাষা দিয়ে যদি আমরা বই পুস্তক পাই, তাহলে আমাদের পড়াশোনাগুলো সহজেই আয়ত্ত করতে পারবো। এদিকে নিজস্ব ভাষা সম্পর্কে জানতে এসব এলাকায় আদিবাসী ভাষা চর্চা কেন্দ্র গড়ার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। প্রাথমিক ধারণাটা পাই ক্লাস 5 পর্যন্ত, তাহলে হয়তোবা আমাদের ভাষাটা আরও সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারতাম। আমি মনে করি যে এই এলাকার জন্য যারা আমরা আদিবাসী আছি তাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার বা চর্চা করার জন্য একটা দরকার বলে আমি মনে করি। তাই আমি যে নবগঠিত যে সরকার আসছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি। মাতৃভাষা বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সংরক্ষণ ও চর্চার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন সীমান্ত এলাকার আদিবাসীরা। হাসিবা আলী বর্ণা, ৭১।